আমি এখন আছি পর্তুগিজ সার্ডিনের সামনে। আমি এখন ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটি এত সুন্দর করে করা হয়েছে। আপনারা দেখেন সারি সারি রাখা, এগুলো সবগুলো হচ্ছে মাছ। দেখেন এটা এত বেশি এক্সপেন্সিভ, এখানে এক কোটা মাছের দাম আপনার 60 ইউরো 20 সেন্ট। এই মাছটা এত বেশি টেস্টি বা এত বেশি মজা। এই যে আমি এখন আপনাদের সামনে আস্তে আস্তে সবকিছু তুলে ধরতেছি। এগুলো হচ্ছে সম্পূর্ণ মাছ প্রিজার্ভেশন করা এখানে। এটা হচ্ছে খুব পুরনো পর্তুগিজ একটি মাছ। এটা খুব ফেমাস একটা মাছ, যেমন আমাদের বাংলাদেশি ইলিশ মাছ এটি ঠিক তেমন এদের এখানে যে মাছটা আছে, মাছটা হচ্ছে সার্ডিন মাছ। তারা এই মাছটাকে খুব বেশি পছন্দ করে। এই মাছ দিয়ে তারা কত কিছু রান্না করে। আমিও খাই মাঝে মাঝে সার্ডিন মাছ। এখন আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি। ওলা, এই যে সব মাছ সারি সারি করে রাখা এখানে। তারপরে এটি এখানে একটা ডেট দেওয়া আছে, দেখেন 1938 খ্রিস্টাব্দে বা বিভিন্ন রকমের এখানে সাল দেওয়া আছে বা মাস দেওয়া আছে। পর্তুগিজ সার্ডিন এই বিল্ডিং এর সৌন্দর্য হচ্ছে ঠিক এই জায়গায়। দেখেন 3D আর্ট করে এত সুন্দর করে জিনিসটাকে সাজানো হয়েছে। এটা হচ্ছে পর্তুগিজরা তো আগে ছিল জেলে, তারা আগে মাছ ধরতো, মাছ শিকার করতো, বা তারা আগে মাছ ধরে খেত। পরে লাস্টে তারা এটা তাদের একটা ইতিহাস তুলে রাখছে আর কি তারা সবার কাছে। এই যে দেখেন এখানে সব কিছু সারি সারি করে রাখা আছে। তাদের যে ফেমাস একটা ফিশ বা তাদের যে ফেমাস একটা মাছ, আমি এখন সেখানে আছি। তারা এই বিষয়টা, তারা এই জায়গাটাকে এত সুন্দর করে তুলে ধরছে, যেটি আমি আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরছি। এবং কি আপনারা আমার পিছনের বিউটি দেখেন, এখানে তারা কি সুন্দর করে 3D আর্ট গ্যালারির মধ্যে তারা তুলে ধরছে বিষয়টা। তারা আমাদের ঐতিহ্য এইভাবে তুলে ধরছে। আমরা সবাই যদি আমাদের সমাজের ঐতিহ্য যদি এভাবে তুলে ধরি বিশ্ববাসীর কাছে, তাহলে হয়তো একদিন আমরা আমাদের দেশটাকে ঠিক এভাবে টুরিস্ট প্লেসে আমরা পরিবর্তন করতে পারি ইনশাল্লাহ। সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক। থ্যাংক ইউ। এখানে আরেকটা ইন্টারেস্টেড বিষয় হচ্ছে, এখানে কিছু মাছ তারা যে প্রিজার্ভেশন করা হচ্ছে, এটা টোটালি গোল্ড দিয়ে তারা মাছটা তৈরি করছে, সার্ডিন মাছ। আমি আপনার সাথে এখন সেই